ইন্দুরকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়। অজ্ঞাত নাম যার বিখ্যাত লোক অতুল চন্দ্র চৌধুরী। বিখ্যাত নাম যার অজ্ঞাত লোক প্রফুল্ল কুমার চৌধুরী। প্রিয় দর্শক, 1968 সালে ইন্দুরকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন অতুল চন্দ্র চৌধুরী এবং প্রফুল্ল কুমার চৌধুরী। আমরা তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধার সাথে। দৈনং হোসলাবাদ ইউনিয়নে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় দক্ষিণ চিন্তাপুরের 15,000 ছাত্রছাত্রী সাধারণ জনতার জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এই দুটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করে লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যায়। তবে ইন্দুরকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার হার প্রায় 100% এবং শিক্ষার মান ধরে রেখেছে দীর্ঘদিন যাবৎ। এই প্রতিষ্ঠানের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের সরকারি উপরস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক এসপি, ডিসি এবং গভর্নর পর্যন্ত রয়েছে। ইতিহাসের সাক্ষী থেকে জানা যায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছেন সফলতার সাথে, সেটি অবশ্যই কখনোই বলার মতো নয়। বিশেষ করে ইন্দুরকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথেও আমরা কথা বলে দেখেছিলাম। শিক্ষার হার কত পার্সেন্ট বা কতটুকু ভূমিকা রেখেছে স্কুল? দীর্ঘদিনের একটা ইতিহাস আছে স্কুলের। স্কুলটা 1968 সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা করেন অত্র এলাকারই কৃতি সন্তান বাবু প্রফুল্ল কুমার চৌধুরী এবং অতুল কুমার চৌধুরী। তো এই এলাকায় 3 নং শনিবরাঙ্গুনিয়ার ছাত্রছাত্রী এবং হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্দপুর এলাকার ছাত্রীরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। তো আমি 2014 সালে এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই স্কুলের ফলাফল সন্তোষজনক বলেই বলবো। গত বছর আমরা 100% ফলাফল অর্জন করেছি। আমাদের এই বিদ্যালয়টি সাবেক রাঙ্গুনিয়া ইন্দুরকুমারী বালিকা উচ্চ বিদ্যাপীঠটি গত বছর 58 জন পরীক্ষা দিয়েছে, তৎমধ্যে 58 জনেই পাশ করেছে এবং 4 জন A+ পেয়েছে এবং তৎমধ্যে 2 জন গোল্ডেন A+ পেয়েছে। তো একজন আমাদের চট্টগ্রাম বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। তো বিগত বছরগুলো তো সেরকম আমাদের এর আগের বছরে আমাদের 10 জন A+ পেয়েছে, এর আগের বছর 4 জন A+ পেয়েছে। তো এই যে লেখাপড়া আমরা চেষ্টা করছি যে এই শিক্ষার্থীদের যাতে আরো ভালো করে লেখাপড়া করিয়ে তারা আরো ভালো জায়গায় অবস্থান করে নেক, দেশ এবং সমাজের সেবা করুক, সে আশা ব্যক্ত করছি। সরকারিভাবে অনেক গরিবদের ছাত্রছাত্রী আছে এখানে, একেবারে জরাজীর্ণ, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা তাদের জন্য আছে না? কেউ তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা আছে এবং এরপরও যদি কেউ বাদ পড়ে যায় তাদের জন্য আমরা তাদের পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা বিবেচনা করেই আমাদের কমিটি এবং শিক্ষকদের সাথে আলোচনা করেই তাদের ফ্রির ব্যবস্থা করে দেওয়া হয়। এবং এমনও হয়েছে আমাদের শিক্ষকরাও বিভিন্ন সময় তাদের বিভিন্নভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। খাতা কলম বই যত কিছু দেওয়ার প্রয়োজন তারা সাহায্য করেছে। স্যার, নতুন ভবনটি চালু হবে কখন? এরকম না, নতুন ভবনটি চালু হবে কখন? শুরু হয়েছে 20 সালে, এই পর্যন্ত আজকে 24 সাল। আমরা বেশ কয়েকবার এক্সিএন মহোদয়, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন অচিরেই সেটা আমরা উঠে গিয়ে ওখানে ক্লাস করতে পারবো। এর মধ্যেও কিন্তু অনেক কাজ বাকি আছে, তা এখনো সম্পন্ন হয়নি আর কি। স্যার, এখানে একটা রাস্তার কাজ হয়েছে, অনেক মানুষ পিছলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পিছলে পড়ে যাচ্ছে, এখন চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। সেটা যদি অতি দ্রুত শেষ করে দিত তাহলে এই জনদুর্ভোগটা কমে আসতো। স্যার, আর একটা প্রশ্ন করি, বর্তমানে আমরা জানি এক সময়ে দক্ষিণ চিন্তাপুরের অনেক ছাত্রছাত্রী ইফটিজিং এর শিকার হয়েছে। তবে আমরা একটা লক্ষ্য করেছি মাঝখানে যে প্রায় 2 কিলোমিটার জায়গা গ্যাপ, চিন্তাপুর থেকে 2টা স্কুল, একটা 4 কিলোমিটার গ্যাপ, একটা 2 কিলোমিটার গ্যাপ।
এর মধ্যে অনেক অঘটন ঘটতো। তবে আমাদের নাসির ভাই কিন্তু আসার পরে কিন্তু অনেক তিনি সমালোচনা হয়েছেন, অনেক ইফটিজিং কিন্তু বন্ধ করতে ভূমিকা পালন করেছে, যেটা আমরা দেখেছি। জি, জি। এবং অনেকে তাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে ইফটিজিং এর ব্যাপার নিয়ে বিভিন্ন সময় তিনি আন্দোলন করেছেন বা প্রতিবাদ করেছেন, জি। একজন শিক্ষক হিসেবে, এলাকার মানুষ হিসেবে হলো। জি, জি, জি। তবে এই ব্যাপার যদি কোনো সময় স্যারের উপরে যদি কেউ হিংসাত্মক কিছু করতে চায়, না, আপনাদের স্কুল না, কতটা না, ভূমিকা এটা পালন করবে? এটা নাসির স্যার এবং আমাদের শিক্ষকরা শিক্ষার্থীর সবচেয়ে কল্যাণ, সবসময় কল্যাণ কামনা করে আসছে। এবং মাঝপথে যদি কোথাও অসুবিধা হয়, আমরা শিক্ষার্থীদের একাকি পাঠিয়ে না দিয়ে তার অভিভাবক এবং অথবা আমার স্কুলের দপ্তরি আয়া দিয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এবং যে এই মাঝপথে মাঝে মধ্যে যে টিকেন্সির শিকার হয়, যতটুকু আমরা জানি, আমরা জানলে সেটার পদক্ষেপ গ্রহণ করি এবং নাসির সাহেব সেই সাথে এটার অগ্রণী ভূমিকা পালন করেন। আমরা চাচ্ছি যে এলাকার সচেতন মহলও এই ব্যাপারে এগিয়ে আসুক, যাতে নারী শিক্ষাটা প্রসারের জন্য তারা নির্বিঘ্নে স্কুলে আসতে পারে এবং লেখাপড়া শেষ করে তারা পরিবার, সমাজ, দেশের জন্য কাজ করতে পারে। স্যারের কথা অনেক সুন্দর লাগলো। যেহেতু আমি স্যারকে প্রশ্ন করেছি, এই জন্য আমরা যদি 2003 সাল 2004 সালের দিকে একটু দৃষ্টিভঙ্গি দিই, তখনকার সময়ে অনেক ধরনের ঘটনা ঘটতো এখানে। কিন্তু আমাদের নাসির ভাই আসার পর থেকে তিনি খুবই সচেতনভাবে কাজ করে গিয়েছেন, কারণ তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যে রয়েছে বর্তমানে। তবে স্যারের বক্তব্য খুব ভালো লেগেছে, আমি স্যারকে ধন্যবাদ জানাবো। তবে আপনাদের নতুন ভবনে ওঠাটা খুবই জরুরি, কারণ এই বর্ষাতে যদি কোনো রকম গেছে, তবে এই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ আছে, হ্যাঁ, আমরা ঝুঁকিপূর্ণ আছে। অবশ্যই ধন্যবাদ জানাই এই ভবনটি যে সরকারে করুক না কেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে। এবং আশা করব আগামীতে যে সিলেবাস রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের, এখন অনেকের দাবি রয়েছে যে সাগর থেকে একটা পাথর খুঁজে আনা যে কঠিন, লেখাপড়া নাকি তেমনটা কঠিন, সিলেবাসের প্রতিও একটু নজর দেওয়া দৃষ্টিভঙ্গি বলছি। যাই হোক, আমরা যে সরকার এই বিল্ডিংটি করেছে তাদেরকে আমরা স্বাগতম জানাই। স্যারকেও ধন্যবাদ। নমস্কার স্যার। ধন্যবাদ, নমস্কার, নমস্কার। আচ্ছা বলতে, আপনাদের স্কুল তো দীর্ঘ 1968 অর্থাৎ 1963 সালে কিন্তু রসিক উচ্চ বিদ্যালয়। আপনাদের এই শিক্ষাঙ্গনে ফাঁসের হার আসলে কত পার্সেন্ট পর্যন্ত উঠে রাঙ্গুনিয়াতে? এটা তো এই দিবালোকের মতো সত্য, যেটা এবং প্রতীয়মান হয়েছে যে আমাদের কোনো এই বোধ অবকাঠামো বেশি পরিমাণ না থাকলেও আমাদের যা অর্থাৎ পুরাতন ভবন জরাজীর্ণ যা রয়েছে, এর মধ্যে আমাদের শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পরিষদ বা আমাদের যে শিক্ষার্থীদের সার্বিক প্রয়াসে আমরা গত বছর 2024 সালের যে এই বছরের মার্চে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষায় কিন্তু আমরা রাঙ্গুনিয়ার প্রথম মেধা তালিকায় শতভাগ রেজাল্ট, এবং রাঙ্গুনিয়ার মধ্যে এটাই সবচেয়ে অর্থাৎ আমি বলবো আমরা গৌরবের অর্থাৎ একটা ফলাফল অর্জন করতে পেরেছি, যেটা শতভাগ রেজাল্ট রাঙ্গুনিয়ার মধ্যে, সেটা আমাদের এই ইন্দ্রকুমার বালিকা উচ্চ বিদ্যাপীঠ। এটা আর কেউ এই পর্যন্ত হয়তো শতভাগ রেজাল্ট অর্জন করতে পারেনি। আলহামদুলিল্লাহ, রাঙ্গুনিয়ার মধ্যে প্রথম আমাদের এই সাবেক রাঙ্গুনি ইন্দ্রকুমার বালিকা উচ্চ বিদ্যাপীঠই শতভাগ রেজাল্ট অর্জন করার গৌরব অর্জন করেছে। এটা সকলের সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের ফল। এবং আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে এবছর আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে স্কলারশিপ পেয়েছে ঋত্বিক আচার্য, হাইয়েস্ট নাম্বার নিয়ে। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো আমরা 58 জন শিক্ষার্থীর মধ্যে 58 জনই ভালো রেজাল্ট ফলাফল অর্জন করেছে, শতভাগ রেজাল্ট, যেটা রাঙ্গুনিয়ার মধ্যে প্রথম। ধন্যবাদ। ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন কে করেছে, কারা করেছে, এবং যারা এটি প্রতিষ্ঠা করেছেন। সমগ্র বাংলাদেশে যে যার অবদান রয়েছে, প্রান্তিক লেভেল থেকে শুরু করে সরকার, রাষ্ট্রের কার্যালয় পর্যন্ত, আমরা চাই সবাই যেন মানুষের কাছে তারা সুস্পষ্ট হয়ে ওঠে, কারণ তাদের অবদান বলার মতো নয়। এই ভবনটি করেছে আওয়ামী লীগ সরকার, ডক্টর হাসান মাহমুদ। এটিও কি অস্বীকার করার না? অবশ্যই তাদের কি হয়েছে রাষ্ট্রগতভাবে সেটা বড় কথা নয়। এই ভবনটি ডক্টর হাসান ভাই উপহার দিয়েছেন।
করাই আমি আবারও প্রতিষ্ঠাতাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত রয়েছে, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা এখানে জায়গা দান করেছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রত্যেকটি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রতি আমাদের সালাম, ভালোবাসা এবং আদাব রয়েছে। আমরা চাই শিক্ষার মান আরও অগ্রগতি বাড়বে এই বিদ্যালয়ে, কারণ এই বিদ্যালয়ের একটি সুনাম ধরে রেখেছে প্রায় 54 বছর ধরে। রাঙ্গুনিয়ার মধ্যে কয়েকটি বিদ্যালয় যখন পাকিস্তান আমল, ব্রিটিশ আমলে হয়েছে, তার মধ্যে 3 নম্বর স্থান দখল করেন এই বিদ্যালয়টি। রাঙ্গুনিয়া পাবলিক স্কুলের পরেই মুগলের হাট এবং এই ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আমাদের জনজীবন বিপন্ন থাকলেও এই বিদ্যালয় যেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছে, তাদের যেভাবে শিক্ষক মণ্ডলীদের যে ভূমিকা শিক্ষাক্ষেত্রে রেখেছে, সেটি অবশ্যই বলার মতো নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ দিদারুল আলম এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।